কানাই ছিল গ্রামের সবচাইতে একমাত্র অলস ব্যক্তি, যে কিনা সারাদিন শুধু ঘোরাফেরা করে দিন কাটাতো। আর এভাবেই চলছিল কানাইয়ের জীবন। কিন্তু তার এই জীবনে কখনো কোনো উন্নতি আসলো না। তার ভাইয়েরা বড় বড় ব্যবসা নিয়ে সারাদিন খুব ব্যস্ত থাকে, অথচ সেই কানাই সারাদিন শুধু গ্রামের পর গ্রাম ঘুরে বেড়ায়। একদিন সে এক গাছতলা গিয়ে ভাবলো, যাই আর ঘুরে ঘুরে কি করব, এখানে একটু ঘুমিয়ে নেই। যে এই কথা সেই কাজ। কানাই তখন ঘুমিয়ে পড়লো। কিছু সময় পর ঘুম ভাঙলো, আর তখনই তার ভাইয়েরা এসে তাকে রাস্তায় ধরলো। তারপর ভাইদের সাথে টাকা পয়সা, বাড়ির কাজকর্ম নিয়ে কানার অনেক কথা কাটাকাটি হলো। কথা কাটাকাটি করতে করতে তার ভাইয়েরা তাকে এক বিন্দু ছাড়লো না। কারণ ছাড়বেই বা কী করে? কানাই হচ্ছে গ্রামের নামকরা একটা অলস ব্যক্তি। তার ভাইয়েরা তাকে অনেক বোঝালো, বলল যে আমাদেরও তো ব্যবসা আছে, তুই আমাদের সাথে তো ব্যবসা করে চলতে পারিস। এভাবে ঘুরে ঘুরে চলাফেরা করলে একদিন তো তোর না খেয়ে মরতে হবে। আর ভাইরা তাকে অনেক বোঝালো। তারা বলল, দেখ, তুই কাজকর্ম করিস না বলে অত্র এলাকার মানুষ তোকে অলস কানাই নামে ডাকে, আর এতে আমাদের মান সম্মানেরও কিছু বিঘ্ন ঘটে। তুই কি তা বুঝিস না? কিন্তু নাছোড়বান্দা কানাই তাদের ভাইদের কথা একটুও কান নিল না। সে যা বলবে সেটাই করবে। সে বলল, তোমরা যাও যাও, তোমরা তোমাদের নিজেদের কাজ করো গিয়ে। আমার বিষয় নিয়ে তোমাদের এত নাক গলাতে হবে না। আমি ভালো বুঝি, আমার বিষয়টা আমিই বুঝবো। তোমরা তোমাদের কাজ করো, আমি যেভাবে চলি আমি এভাবেই চলবো। তারপরে যা হয় সেটা পরে বোঝা যাবে। তোমাদের আমার বিষয় নিয়ে অন্তপক্ষে এত মাথা ঘামাতে হবে না। আমি চললাম, তোমরা থাকো। এভাবেই কানাই তারপরে গ্রামের পর গ্রাম ঘুরে বেড়াতে লাগলো। আর মনে মনে ভাবতে লাগলো, ইস, ওদের যত মাথা ব্যথা হয়েছে আমাকে নিয়ে, ওরা কি সব বোঝে না যে আমার যে টাকা পয়সা আছে এতে কোনো সমস্যা হবে না। তারপর কানাই ছুটে চলল অন্য গ্রামের দিকে। এভাবেই চলছিল কানাইয়ের জীবন। কিন্তু সে কোনো কিছুতেই বুঝতে চাইছিল না যে এভাবে তার জীবন ধ্বংসের দিকে চলে যাচ্ছে। একদিন সে গাছতলায় বসে চা খাচ্ছিল, তখন মনে মনে ভাবতে লাগলো, কিভাবে যে কি করি, সামনের দিনগুলো যে কি হবে। তখন দেখলো তার দাদু আসছে তাদের বাড়িতে। তারপর তার দাদু কানাইকে বোঝালো যে, কানাই, দেখো, তোমার ভাইয়েরা ব্যবসা বাণিজ্য করে অনেক ভালো পজিশনে আছে, তারা খুব আরামায়েশে দিন কাটাচ্ছে। কিন্তু তুমি যে কোনো কাজকর্ম করো না, এতে তোমার ভবিষ্যৎ অন্ধকার। তোমার জীবনে চরম দুর্গতিতে চলে আসবে। তোমার অনেক দুঃখ কষ্ট উপভোগ করতে হবে। তখন তুমি বুঝবে এর যন্ত্রণা কী। তাই আমি বলি, তুমি কাজকর্মে মনোযোগ দাও, তাহলে ভালো হবে। এটা ভেবে কানাই বলল যে, দাদু, দেখি, আমি ভেবে দেখব। তখন কানাই যেতে যেতে ভাবতে লাগলো যে, না, এটা আমার জন্য অনেক ভালো একটা কথা। তারপর হঠাৎ করে একদিন কানাই বিষয়টা বুঝতে পারলো। তারপর সে বুঝলো, না, যে আমার এভাবে দিন চলবে না, যেভাবে হোক আমার কাজকর্ম করতে হবে। তখন সে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়ার জন্যে এক গুহার সামনে গিয়ে বসলো এবং সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়ে বলল, হে সৃষ্টিকর্তা, আপনি আমাকে ক্ষমা করুন। আপনি যেভাবে হোক আমার একটা কাজের সন্ধান করে দিন, তাহলে আমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আর আমি তখন ভাইদের সাথে খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। এভাবে কানাই তার ভুল